সবুজ পর্যটন খাতকে তুলে ধরার জন্য আপনার সেক্টর দিয়ে আপনারা কাজ করছেন এবং সেটাকে শিক্ষা এবং ব্যবসা দুটাকেই আপনারা একত্রিত করার একটা চেষ্টা করছেন। একটু বলবেন কি আসলে আগামীতে এই সেক্টর কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আজকের যে বিষয়, সে বিষয়টি সত্যি খুব তাৎপর্যপূর্ণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমি বলবো। কারণ সবুজ অর্থনীতির বিষয়টা যখনই আসে তখন কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যর বিষয়টা চলে আসে এবং একই সাথে পরিবেশের কোনো ধরনের ক্ষতি না করে আমরা কিভাবে নান্দনিকভাবে আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে একটা শিল্পের বিকাশ করতে পারি, সেই দিকটি সর্বোচ্চ গুরুত্ব পায়। তো সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা কাজ শুরু করেছি প্রভা অরোরা, অনেকেই হয়তো নাম শুনে থাকবেন। এই প্রভা অরোরা কিন্তু বাংলাদেশে বৈশ্বিক যে সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান, যেটা ইউনেস্কো এবং ইউনেপ দ্বারা স্বীকৃত, সারা বিশ্বে কাজ করছে 40 বছরেরও বেশি সময় ধরে, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। এই সংস্থাটির সদর দপ্তর ডেনমার্কে। তাদের আমরা কিন্তু ন্যাশনাল অপারেটর হিসেবে কাজ করছি, একমাত্র ন্যাশনাল অপারেটর হিসেবে বাংলাদেশে। এবং তাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। এর মধ্যে কয়েকটি প্রোগ্রামই হলো পরিবেশ শিক্ষা প্রোগ্রাম, তার মধ্যে ইকো স্কুলস, ইকো ক্যাম্পাস, ইয়াং রিপোর্টার্স ফর দ্য এনভায়রনমেন্ট, লার্নিং অ্যাবাউট ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ধরনের বেশ কিছু কার্যক্রম আছে, লিফ প্রোগ্রাম। এবং একই সাথে আমাদের সম্প্রতি আপনি যেটির কথা বললেন, যেটি হলো ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরের জন্য গ্রিন কি প্রোগ্রাম। সেটির মুখ্য উদ্দেশ্যই হলো এই ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে আমাদের কিন্তু সারা বিশ্বের যে এখন একটা পরিবর্তনের আবহাওয়া চলছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনেস্কো এবং গ্লোবালাইজেশন রিপোর্টের কথা যদি আমি উল্লেখ করি, সেখানে আমরা দেখতে পাই যে 30 থেকে 40 ভাগ বিভিন্ন দেশের যে নিজস্ব সংস্কৃতি, সেটি কিন্তু গত 2 দশকে হারিয়ে গেছে, বিলুপ্ত প্রায়। তো আমাদের কিন্তু এখন বলাই হচ্ছে যে নিজস্ব সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে যদি আমরা আমাদের নিজেদের বিকাশ, সবুজ অর্থনীতির বিকাশ চাই, তাহলে নিজস্ব সংস্কৃতির বিকাশ সবার আগে জরুরি, অপরিহার্য। এটি কিন্তু আমার কথা না, জাতিসংঘের আইপিসিসি প্যানেলের 2022 সালের রিপোর্টও দেখি, সেখানে কিন্তু স্থানীয় জ্ঞান ও আদিবাসীদের জ্ঞান, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই সব জায়গা থেকেও কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন যে নিজস্ব সংস্কৃতির বিকাশ, নিজস্ব শিল্পের বিকাশ কিভাবে আমরা করতে পারি। সেখানে যদি আমরা এখন পর্যটন খাতে আসি, গ্রিন কির মাধ্যমে আমরা যেটা চাচ্ছি, একটা টেকসই পরিবেশ বান্ধব শিল্প হিসেবে যাতে পর্যটন খাতটা তৈরি হতে পারে, যাতে এর মধ্য দিয়ে সবুজ সার্কুলার ইকোনমি যেটা আমরা বলছি, সেটার বিকাশ নিশ্চিত হতে পারে। এবং এখানে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা হয়তো অনেকের থেকে অনেক স্বল্প, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি বাংলাদেশের পর্যটন, এখানে কিন্তু পর্যটনকে শিল্প বলা হয়। কিন্তু এই পর্যটন যখন আমরা শিল্প বলছি, শিল্পের বিষয় আসলেই কিন্তু তখন সেখানে নান্দনিকতা আসে, সংস্কৃতি আসে, ঐতিহ্য আসে, সৃজনশীলতা আসে। কিন্তু সেখানে পর্যটন বিষয়টা আছে যেখানে উৎপাদনও হয়তো খুব বেশি বাংলাদেশে সম্পর্কিত না, অন্যান্য অনেক দেশে হয়তো উৎপাদন সম্পর্কিত সরাসরি। কিন্তু এখানে আমাদের যতটা না উৎপাদন সম্পর্কিত, তার থেকে বেশি উপস্থাপন সম্পর্কিত। কিন্তু যখন আমরা উপস্থাপন করতে যাচ্ছি, সেটি যদি নান্দনিকভাবে হয়, সাংস্কৃতিক ঐতিহ্য মান বজায় রেখে হয়, তাহলেই সেটি সবুজ পরিবেশ বান্ধব হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রোগ্রামটি লঞ্চ করা, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা পরিবেশ শিক্ষার সাথে সংযোগ রেখেই এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশে প্রতিশ্রুতিশীলভাবে বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করে যাচ্ছি।